আমি হিন্দুদের দেওয়া খাবার মিষ্টি কেন খেলাম? তো এটা কথায় আছে, মানে কোরআন হাদিসের কথায় আছে, সেটা আপনাকে বলি। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে যে যেসব প্রাণী কোনো দেব দেবতার নামে তারা উৎসর্গ না করে। কিন্তু খাদ্য দুই প্রকার, একটা হচ্ছে প্রাণীজ মাংস আর আরেকটা হচ্ছে প্রাণীজ মাংস ব্যতীত অন্যান্য খাবার। তো প্রাণীজ মাংস ব্যতীত অন্যান্য খাবারগুলো আপনি খেতে পারবেন, সেই ক্ষেত্রে যদি সেই খাবারটা আপনার কোনো দেব দেবতার নামে তারা উৎসর্গ না করে। কথা ক্লিয়ার? তো আমি যে মিষ্টিটা খেয়েছি সেই মিষ্টিটা তারা দেব দেবতার নামে উৎসর্গ করে নাই, বরং তাদের এখানে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে তারা মিষ্টি বিতরণ করেছে, সেখান থেকে আমাকে মিষ্টিটা দেওয়া হয়েছে। তাহলে আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো হিন্দু বন্ধু যদি আপনাকে মিষ্টি খেতে দেয়, সেই মিষ্টিটা আপনি খেতে পারবেন। হিন্দুদের দোকান থেকে আপনারা মিষ্টি, মুড়ি, চিড়া এইসব কিছু জিনিস ক্রয় করে খেতে পারবেন। এটা হচ্ছে ব্যবসায়িক নিয়ম, এটা আপনি করতে পারবেন। এটা হাদিসেও আছে, বিভিন্ন সিস্টেমে আছে, আপনারা দেখে যাচাই করে নিতে পারেন।